সমাজ মাধ্যমে কোনো পোস্ট পছন্দ এবং শেয়ার করা আলাদা বিষয়। অভিমত এলাহাবাদ হাইকোর্টের। আপত্তিকর বিষয় পোস্টিং অপরাধ, শেয়ার করা নয়। অভিমত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্রীবাস্তব তিনি এমনটাই অভিমত প্রকাশ করেছেন। আপনাদের জানিয়ে রাখবো যে আপত্তিকর বিষয় পোস্টিং করা অপরাধ, শেয়ার করাটা অপরাধ নয়। সমাজ মাধ্যমে কোনো পোস্ট পছন্দ শেয়ার করা পুরোপুরি আলাদা বিষয়, এমনটাই অভিমত এলাহাবাদ হাইকোর্টের। আপত্তিকর বিষয় পোস্টিং অপরাধ, শেয়ার করা নয়। অভিমত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের। আপনাদের জানিয়ে রাখবো যে সোশ্যাল মিডিয়ায় যে কোনো পোস্ট করা এবং শেয়ার করার মধ্যে পার্থক্য আছে, এক নয়। এইরকমই অভিমত এলাহাবাদ হাইকোর্টের। সমাজ মাধ্যমে কোনো পোস্ট পছন্দ এবং শেয়ার করা আলাদা বিষয়। অভিমত এলাহাবাদ হাইকোর্টের। আপত্তিকর বিষয় পোস্টিং অপরাধ নয়, শেয়ার করা নয়। এবং অভিমত এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের। আপনাদের জানিয়ে রাখবো এলাহাবাদ হাইকোর্টের যে অভিমত সেটা হচ্ছে সমাজ মাধ্যমে কোনো কিছু পোস্ট করা এবং শেয়ার করা দুটো বিষয় আলাদা। আপত্তিকর বিষয় পোস্টিং অপরাধ, শেয়ার করা নয়, এমনটা অভিমত এলাহাবাদ হাইকোর্টের। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, এটা একটা জনসমাবেশের পোস্ট। সেইটাতে একজন কি বলে তোমার লাইক দেয় এবং সেই সূত্রে পুলিশ তার বিরুদ্ধে বেআইনি জনসমাবেশে ইন্ধন যোগানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ আনে। সেই অভিযোগ খারিজ করার জন্য আর কি সেই আবেদনে কিন্তু এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে যে কোনো বিষয়বস্তু পোস্ট করা অথবা শেয়ারিং হয়, শুধুমাত্র লাইক দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তথ্য প্রযুক্তি আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী কাউকে অভিযুক্ত করা যায় না। এই অভিমত দিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে হওয়া এফআইআর কিন্তু হাইকোর্ট খারিজ করে দিয়েছে। ফলে আগামী দিনে এই রায়কে সামনে রেখে কিন্তু এই লাইক করার জন্য যারা অভিযুক্ত হচ্ছেন তারা কিন্তু ছাড়া পাবেন সহজেই। হ্যাঁ, জয়িতা। ধন্যবাদ পল্লব দা, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।